আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব সারা পৃথিবীতে যে ৩-৪টি জারজ দেশ রয়েছে তাদের মধ্যে ৩টি দেশের সাথে আমি অলরেডি লিখে রাখছি। তারা হচ্ছে সহজ বাংলায় বললে সরাসরি জারজ, অর্থাৎ এই দেশের পররাষ্ট্র নীতি বা রাষ্ট্রীয় নীতির যে কৌশলটা একদম নিট অ্যান্ড ক্লিন, নাথিং বাট আ বাস্টার্ড। ওকে, তো এর মধ্যে ১ নম্বরে রয়েছে কি আমেরিকা, ২ নম্বরে ইসরায়েল আর ৩ নম্বরে ইংল্যান্ড। এই প্রত্যেকটা দেশ তারা শত বর্ষ ধরে, যুগের পর যুগ ধরে শুধুমাত্র তাদের সাম্রাজ্যবাদ, লোভ এবং আধিপত্যবাদকে টিকিয়ে রাখার জন্য সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জীবনকে নষ্ট করেছে। তারা সারা বিশ্বে অস্থিতিশীলতা তৈরি এবং সারা বিশ্বের যুদ্ধ, শিশু এবং নারীদের মৃত্যু এবং সাধারণ মানুষদের মৃত্যুর সবগুলা কারণ যদি বিবেচনা করা হয়, তাহলে এই ৩টা দেশ অনেক বড় একটা ইনফ্লুয়েন্সিয়াল ভূমিকা পালন করে আসছে এবং এখন পর্যন্ত তা বিদ্যমান। এই দেশগুলার যদি সহজ পরিচয় করে দেই আরো একবার, তাহলে এখানে অলরেডি সুন্দর করে লেখা আছে। ১ নম্বর জারজ, ২ নম্বর ক্লাসলেস, ৩ নম্বর কষায় এবং একবারে নিট অ্যান্ড ক্লিন ভাবে তার একটা ভণ্ড। তাদের কথাগুলো অনেক সুন্দর, অনেক যুক্তি, কিন্তু নিজেদের ক্ষেত্রে তারা তাদের চরিত্র সম্পূর্ণ উল্টা, একদম আলাদা। এবং এই দুটা জারজ দেশের বিশিষ্ট ২জন জারজ সন্তান হলো, ১ নম্বরে আছে ডোনাল্ড ট্রাম্প এবং ২ নম্বর আছে নেতানিয়াহু। এরা হচ্ছে মানে জারজদের চাইতেও যদি খারাপ কোনো ওয়ার্ড ইউজ করা যায়, তাও এদের যে বিশেষণ আছে, এই বিশেষণ দ্বারা এদের যে বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করা আসলে মানে তবেই সম্ভব হবে আমার কাছে মনে হয়। এবং সত্যি বলতে বর্তমানে খুবই ইচ্ছাকৃতভাবে এবং ইন্টেনশনালি এই যে এখানে নিরীহ মানুষদের উপরে বোমাবর্ষণ এবং নির্বিচারে হত্যা, এটাকে কোনোভাবে ব্যাখ্যা করা যায়? পৃথিবীর কোনো জায়গাতে এমন ঘটনা কি একটাও ঘটছে এখন পর্যন্ত যে একদম ইন্টেনশনালি মানুষের উপরে, সাধারণ বেসামরিক মানুষের উপরে এভাবে বোমাবর্ষণ এবং হত্যা? এদেরকে আপনারা কি বলবেন বলেন? আমি আপনাকে বলি, আমেরিকা এমন একটা দেশ, নির্লজ্জ বলা যায়। সারা পৃথিবীতে এই দেশটা ছোট বড় প্রায় একটা পরিসংখ্যান দেয়, ১০০টিরও বেশি এখন পর্যন্ত যুদ্ধ করেছে এবং তাদের হাতে অর্ধ কোটিরও বেশি মানুষ মারা গেছে এই শুধু আমেরিকা দেশটার হাতে এখন পর্যন্ত। এবং সারা পৃথিবীতে যত রকমের সমস্যা, অস্থিরতা, এই সবগুলা তাদের যে মতাদর্শ আছে সেগুলো বিস্তারের মাধ্যমে তারা এখন পর্যন্ত কায়েম রেখেছে। এই দেশগুলার পতন, আমি বলি একটা কথা, এই দেশগুলোর পতন অনেক খারাপ ভাবে হবে। অলরেডি আমেরিকার লজ্জা পাওয়া উচিত। আফগানিস্তান এবং ভিয়েতনামে তাদের পতন কিন্তু খুবই খারাপ ভাবে হয়ে গেছে, কিন্তু তার ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই। তারা মনে করতেছে তাদের মতো চলতে পারবে তারা। তবে এটা হচ্ছে বাস্তবতা যে এই শক্তিগুলা তারা কখনো কল্পনাও করে না যে তাদের পতন হতে পারে, কিন্তু এদের পতন হঠাৎ করে হবে এবং খুব খারাপ ভাবে হবে।